অতিথি আপ্যায়ন কিংবা বাচ্চাদের টিফিনের জন্য হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তাটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাদিয়া মুন্নিস কিচেন। ডিম আর পাউরুটি দিয়ে মাত্র 10 মিনিট সময় নিয়ে আপনারা এই মজাদার নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এগুলো খেতে অনেক বেশি টেস্টি আর হেলদি হওয়ার কারণে সকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে একদমই ঝটপট তৈরি করে দিতে পারবেন। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম। এরপর ডিমের সঙ্গে নিয়ে নিব 2 টেবিল চামচ চিনি। লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো। এবার এই লবণ, চিনি, ডিম সবকিছু একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মিশাতে হবে যেন চিনিটা সম্পূর্ণভাবে গলে যায় আর ডিমেরও কোনো লাম্পস না থাকে। আমি এখানে একটা ডিম নিয়েছি আর একটা ডিম দিয়ে কিন্তু 4 থেকে 5 পিস পাউরুটির নাস্তা তৈরি করে নেওয়া যাবে। পাউরুটি যদি বেশি নেন তাহলে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সবকিছু যখন খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে যাবে আর কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে আসবে, তখন বুঝতে হবে ডিম আর চিনিটা সম্পূর্ণভাবে মিশে গেছে। এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 1 কাপ লিকুইড দুধ। আবারও সবকিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর পাউরুটিগুলোকে রেডি করে নিব। আমি এখানে একসঙ্গে 2 পিস করে পাউরুটি নিয়ে নিয়েছি। এরপর পাউরুটির যে চারপাশের ব্রাউন অংশগুলো আছে সেগুলোকে আমি কেটে আলাদা করে ফেলবো। এরপর 2 পিস পাউরুটিকে আমি একই সঙ্গে মাঝখান থেকে 2 ভাগে কেটে নিচ্ছি। এভাবে 5 থেকে 6 পিস পাউরুটিকে আমি 2 পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এভাবে কেটে নেবেন। এবার এখান থেকে 1 পিস করে পাউরুটি নিয়ে দুধ ডিমের মিশ্রণের মধ্যে 2 পাশ থেকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিম আর দুধের মিশ্রণের মধ্যে পাউরুটির পিসগুলোকে আমি খুব ভালো মতো ভিজিয়ে নিচ্ছি। তবে খুব বেশি সময় ধরে পাউরুটিগুলোকে এই মিশ্রণের সঙ্গে রাখা যাবে না, যেহেতু পাউরুটিগুলো অনেক বেশি সফট তাই ভেঙে যাওয়ার চান্স থাকে। এবার এগুলোকে ভাজার জন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারটা প্যানের চারপাশে খুব ভালো মতো ছড়িয়ে দিচ্ছি। এরপর যখন বাটারটা মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে পাউরুটির পিসগুলোকে দিয়ে দিচ্ছি। একসঙ্গে 3 থেকে 4 পিস করে ভেজে নেওয়া যাবে। চুলার হিটটা থাকবে লো মিডিয়ামের মাঝামাঝি। একদমই অতিরিক্ত হিটে এগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু খুব দ্রুতই উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। আর এই 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু 2 পাশ থেকে উল্টে পাল্টে এগুলোকে ভাজতে হবে যেন দুইটা সাইডেই সমানভাবে কালারটা আসে। দুইটা সাইড থেকে খুব সুন্দর একটা কালার চলে আসলে এবার আমি এগুলোর কিনারাটাকে একটু ভাজার চেষ্টা করব। সবগুলো নাস্তা ভেজে নেওয়ার পর এবার আমি এগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। নাস্তাগুলোকে দেখতে বেশি টেস্টি আর অনেক বেশি লোভনীয় করার জন্য এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার চিনি আর গুঁড়া দুধটাকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আপনারা ফ্লেভারের জন্য এলাচের গুঁড়াটাও মিশিয়ে নিতে পারেন, তবে আমি দিচ্ছি না। আমার কাছে গুঁড়া দুধ দেওয়ার কারণে দুধের একটা সুন্দর ফ্লেভার আসে, সেটাই আমার কাছে ভালো লাগে। গুঁড়া দুধ আর চিনিটাকে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখান থেকে একটা করে নাস্তা নিব আর দুধ চিনির মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এপাশ ওপাশ করে চারপাশে খুব ভালোভাবে গুঁড়া দুধ আর চিনির মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর এগুলো খেতেও কিন্তু এখন আরো অনেক বেশি টেস্টি লাগবে। ব্যাস তৈরি হয়ে গেল একদমই কম সময়ে অল্প কিছু উপকরণে ভীষণ মজাদার একটি বিকেলের নাস্তা। সকালের নাস্তা থেকে শুরু করে অতিথি আপ্যায়ন কিংবা বাচ্চাদের টিফিনে সব জায়গায় কিন্তু এই নাস্তাটা একদমই জমে যায়। খুব সহজ একটা রেসিপি, আপনারা বাসায় একবার তৈরি করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।